আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের লাইভের টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন আসলে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। সো বর্তমানে চলমান টোটাল ২টা অনেক বড়, বড় সরকারি চাকরি নিয়ে আমি আলোচনা করব। সো আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। দয়া করে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ওকে। আমরা মোটামুটি আমি নিজেও চেক করে নিয়েছি। আমরা একটু আপনাদের কমেন্টের অপেক্ষা করি যে আসলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, প্রথম কমেন্ট করেছে শামীম ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তারপর মুন্না হাসান ভাই কমেন্ট করেছে, বলেন। ওকে মুন্না ভাই, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সো এখানে দেখেন, আজকে কিন্তু সকালে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এখানে কিন্তু 731 জন নেওয়া হবে, ঠিক আছে। এবং বর্তমানে চলমান আরও একটি সার্কুলার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে, অসামরিক বলতে কিন্তু বেসরকারি চাকরি না, এটাও সরকারি চাকরি, তবে এটা অফিসিয়াল চাকরি। এখানে কিন্তু 547 জন লোক নিয়ে করা হবে। সো এই দুইটা সার্কুলার মিলে কিন্তু টোটাল আমি যতটা দেখতে পেয়েছি যে প্রায় 1200 প্লাস, মানে 1278 জন লোক নিয়ে করা হবে, ঠিক আছে। আর এখানে একটা বিষয় উল্লেখ করার মতো যে এই দুইটার কিন্তু আবেদন পদ্ধতি টোটালি ভিন্ন ভিন্ন। এক একটার আবেদন পদ্ধতি এক এক রকম, এটা হওয়াটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। তবে লিখিত দরখাস্তর মাধ্যমে আবেদন করাটা এটা কিন্তু একটু অস্বাভাবিক মনে হয় আমার কাছে, কারণ এখন আর অনলাইন ছাড়া আসলে হাতে লেখা আবেদন গ্রহণ করা হয় না তেমন একটা। আর তার আগে বলে রাখি, যারা আমাদের এই ভিডিওটা, আমাদের ফেসবুক পেজ, এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ, আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু এই পেজ থেকে সব কিছু আপলোড দিয়ে থাকি। এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। যারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে নিয়মিত দেখেন, অনেকেই আছেন কিন্তু দেখেন কিন্তু ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। মানে যদি চাকরির অ্যাকচুয়াল একদম নির্ভুল তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিয়মিত এখানেও ভিডিও আপলোড দিয়ে থাকি, আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল। এখানেও কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি, চাইলে এটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, উপকারে আসবে। আমরা মূল টপিকে আসি। তো প্রথমে আমরা কোনটা আলোচনা করব? আজকে যেটা প্রকাশিত হয়েছে এটা নিয়ে আলোচনা করব, নাকি আমরা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের নিয়োগ প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব? একটু কমেন্ট করেন, দেখি কোনটা নিয়ে আলোচনা করা যায়। যে ভাই আগে কমেন্ট করবে আমি সেটা নিয়ে আগে আলোচনা করব। আমরা একটু কমেন্টের অপেক্ষায় থাকি। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, দেখি আমাদের কোন জেলার দর্শক সবচেয়ে আমাদের এখানে বেশি। সো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, ঠাকুরগাঁও থেকে শামীম ভাই কমেন্ট করেছে, ধন্যবাদ। এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 জুলাই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আর এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে এই অফিস সহায়ক পদে। দেখেন, এই অফিস সহায়ক পদে কিন্তু 438 জন লোক নিয়োগ করা হবে, ন্যূন পক্ষে 8ম শ্রেণী পাস। এখন ধরেন আপনি মেট্রিক পাস করেছেন, ইন্টার পাস করেছেন, আপনার 8ম শ্রেণী পাশের সার্টিফিকেটই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো এখানে দেখেন অফিস সহায়ক পদে কিন্তু বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। আর এখানে সর্বমোট 438 জন লোক নিয়োগ করা হবে। আর এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখন কোন তারিখ ধরে আপনি হিসাব করবেন? এই দেখেন একটা তারিখ দেওয়া আছে, 1/7/2026 তারিখ ধরে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু 8ম শ্রেণী পাস দেওয়া আছে, জেএসসি পাস, এসএসসি পাস সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই প্রার্থী, ঠিক আছে। আর বাকি পদগুলো আলোচনা করার পূর্বে এর আবেদন শুরু কবে শেষ কবে সেই বিষয়টা বলে দিই। দেখেন, এই যে ডেট দেওয়া আছে 8 জুলাই 2026 সকাল 10টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা কিনা চলবে 28 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে। আর এই অফিস সহায়ক যে পদটা আছে, এই পদের জন্য আসলে কি কি পড়তে হবে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিগত বছরের দেখবেন যে অনেক দপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে। সো আমরা এই অফিস সহায়ক পদের জন্য 2026 সালে এসে কিন্তু একটা আপডেট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, ঠিক আছে। সো এই হচ্ছে সেই সাজেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শুধুমাত্র অফিস সহায়ক পদের জন্য, ঠিক আছে। আর এটা নেওয়ার জন্য এই দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা দেওয়া আছে।
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে আগে যোগাযোগ করবেন, যোগাযোগ করে জাস্ট বলবেন যে আমার অফিস সহায়কের চূড়ান্ত সাজেশনটা প্রয়োজন। আপনাকে এটা জাস্ট দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্টের করার জন্য 100 টাকার কথা বলা হবে। আপনারা যে নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে আমাদেরকে জাস্ট নাম্বারটা বলবেন যে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন। আপনাকে সাথে সাথেই কিন্তু এই যে চূড়ান্ত সাজেশনটি আছে অফিস সহায়ক পদের জন্য, এটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে। ঠিক আছে, এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিগত বছরের প্রশ্নগুলো, বিভিন্ন দপ্তরের অফিস সহায়কের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। সো বাংলাদেশের যতগুলো দপ্তর আছে সবগুলো দপ্তর মিলে কিন্তু আমরা একটা অফিস সহায়কের জন্য সাজেশন তৈরি করেছি। এটা হচ্ছে সেই সাজেশন। সো যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সো এর পরে বাদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু 163 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে কিন্তু টাইপে দক্ষতা থাকতে হবে। টাইপ বলতে আপনার বাংলায় আপনাকে টাইপ করতে হবে মিনিমাম প্রতি মিনিটে, যেটাকে বলে 20টা শব্দ টাইপ করতে হবে, এবং ইংরেজিতে প্রতি মিনিটে 28টা শব্দ কিন্তু টাইপ করতে হবে। এর পরের পদে আছে ডে কেয়ার ইনচার্জ। এই পদের ক্ষেত্রে কিন্তু 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু 25টি পদ আছে। ঠিক আছে, এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, সেই সাথে এসএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে কিন্তু কেবলমাত্র মহিলা প্রার্থীরা এই ডে কেয়ার ইনচার্জে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর যাদের আমি যে কথাগুলো বলতেছি অনেক ফাস্ট কথাগুলো বলতেছি, কারণ ভিডিও দীর্ঘ হয়ে গেলে অনেকে দেখতে চান না। সো যারা ভিডিওটা দেখতেছেন তাদের যদি এই সার্কুলারটা কারো প্রয়োজন হয় তাহলে কিচ্ছু করবেন না, জাস্ট আপনারা আমাদের ফেসবুকে ধরেন এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর নিচে অথবা আমাদের এখানে করলেও হবে, অথবা আমাদের যে ভিডিওগুলো আছে এখানে করলেও হতে পারে, না হতে পারে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজে এসে যে কোনো একটা ভিডিও দেখেন, আমি দেখাচ্ছি, যেমন এটা আমাদের পেজ, এই পেজের যে কোনো একটা ভিডিওর নিচে নর্মালি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি অলরেডি এই সার্কুলার সম্বন্ধে সকালে। এখানে দেখেন অনেকেই কমেন্ট করছে, এই দেখেন কি কমেন্ট করতে হবে, আপনারা জাস্ট কমেন্টে লিখবেন DWA 2026। দেখেন অনেকেই কমেন্ট করেছে, এই দেখেন অনেক ভাই কমেন্ট করেছে, দেখেন DWA 2026। আমরা কিন্তু সাথে সাথে তাকে এই যে সার্কুলারটি আছে সার্কুলারটা কিন্তু পাঠিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এই দেখেন আমি কিন্তু অটো রিপ্লাই করে রেখে দিয়েছি। আপনারা জাস্ট DWA 2026 কোনো স্পেস একটা কিন্তু ব্যবহার করতে হবে, DWA এর পরে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনারা 2026 লিখবেন। লেখার সাথে সাথে কিন্তু আপনার কাছে এই যে সার্কুলারটি আছে, এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্কুলারটি চলে যাবে। তো সার্কুলারটাকে ভালো করে দেখবেন, ঠিক আছে, দেখে বুঝে শুনে আবেদন করবেন। এরপর সাতমুখী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, 10,200 থেকে 24,680 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, আর এর পরের পদ দেওয়া আছে ট্রেড ইনস্ট্রাক্টর নেওয়া হবে জেলা ভিত্তিক। এখানে 97টি পদ আছে। এখানে বলে দেওয়া আছে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনদপত্র থাকতে হবে। মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এরপর দেওয়া আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার জানা আবশ্যক। এগুলো ছিল আসলে পদের বিবরণ। তো এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করবে না, বিশেষ করে এই অফিস সহায়ক পদ। এরকম সুযোগ কিন্তু ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না, তবে এই সুযোগটা কেউই হাতছাড়া করবেন না। আপনারা জানেন যে এর আগে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলার সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু অফিস সহায়ক পদ দেওয়া আছে। সো ওই সার্কুলারটিতে যারা আবেদন করেছেন তারা কিন্তু এখানেও আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এখন আমরা জাস্ট দেখব আবেদন কিন্তু এই তারিখে শেষ হবে, কত টাকা খরচ হবে সেটা বলে দিই। এখানে দেখা যাচ্ছে যে 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা, 6 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে। সো এর বাইরে এই সার্কুলারে তেমন কিছু নাই। আর যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে যে কিভাবে অনলাইনে আবেদন করবেন তাহলে একটু কমেন্টে জানান, আমি কিন্তু চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার। ঠিক আছে, সো আমরা এখন আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক পদ বা অসামরিক পদে নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে। সো এই সেনাবাহিনীর এই সার্কুলারটিতে কিন্তু টোটাল 547 জন লোক নিয়োগ করা হবে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী পঞ্চম মানে 5 পাস যেটাকে বলি, পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এখানে কিন্তু আবেদন করতে গেলে কিছু যোগ্যতা প্রয়োজন হবে। এটা হচ্ছে মূল সার্কুলার, এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সেটা এখানে লেখা আছে।
আর এখানে দেওয়া আছে বিস্তারিত আকারে, ঠিক আছে। এই বিস্তারিত আকার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাবুর্চি পদে 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে, অফিস করণিক যেটাকে আমরা কেরানি বলে থাকি, এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর এখানে কিন্তু ডান দিকে এখানে কিন্তু অনেকগুলো পদ দেওয়া আছে, আপনি যে ঠিকানায় আবেদন করতে চান ডান দিকে দেখবেন লেখাই আছে, এই দেখেন লেখা আছে এখানে আবেদনপত্র প্রেরণ ঠিকানা, এই ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে। যে যে জেলার সেই অনুযায়ী যেখানে আপনার পছন্দ আপনি কিন্তু সেখানে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, আমরা লাস্টের পেজগুলো একটু দেখব। আচ্ছা, এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা, ঠিক আছে। ব্যাংক ড্রাফট করে আপনাকে এটা জমা করতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 1 জুন তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে আবেদন করতে গেলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের প্রয়োজন হবে, যেমন এখানে ডকুমেন্টগুলো কিন্তু দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট পেজে দেওয়া আছে, এখানে দেখেন আবেদন ফর্ম, নিজ স্বাক্ষর পূর্বক আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে। সরি, ঘুম ধরতেছে, আমি দুঃখিত। 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের বা জন্মনিবন্ধন কার্ডের কপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে নিজ জেলা সপক্ষে নাগরিকতা সনদের কপি সহ আপনাকে আবেদন ফর্মটির ফেরতখাম সহ প্রেরণ করতে হবে। আর আবেদনটি অবশ্যই 23 জুলাই এই মাসের, মানে জুলাই মাসের 23 তারিখের মধ্যে এই যে ঠিকানাগুলো দেয়া আছে দেখবেন, এই ঠিকানাগুলো যে যে ঠিকানায় আবেদন করতে চান সেই অনুযায়ী আবেদন করবেন। আর আপনারা যদি এই আবেদনের ভিডিওটা পেতে চান যে আসলে আবেদনটা কিভাবে করতে হয়, যারা ভিডিওটা পেতে চান তারা এই যে দেখেন আমাদের ফেসবুক মানে সরি আমাদের প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পর আমাদের ভিডিও সেকশনে যাবেন, ভিডিও সেকশনে দেখবেন এই যে একটা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাই, এটা হচ্ছে সেই ভিডিও। হ্যাঁ, সো এই ভিডিওটা হচ্ছে 11 মিনিট 52 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওতে মূলত আমি দেখিয়েছি এই যে আবেদন ফর্মটি আছে, দেখেন এই আবেদন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন, ঠিক আছে, আমি কিন্তু দেখিয়েছি। আর যাদের সেনাবাহিনীর বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন প্রয়োজন বা অসামরিক পদের জন্য সাজেশন প্রয়োজন, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং লিখিত পরীক্ষার জন্য এবং ভাই পরীক্ষার জন্য কমন উপযোগী, এটা আমরা তৈরি করেছি। যারা এটা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে নিতে পারেন, ঠিক আছে। ইনশাল্লাহ মোটামুটি কমন পাবেন এবং পরীক্ষা পাস মিনিমাম করবেন, ঠিক আছে। সো এখন এই যে আবেদন ফর্মটি আছে পূরণের ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওতে কিন্তু আমি একদম হাতে নাতে পূরণ করে আমি দেখিয়ে দিয়েছি আপনাকে আসলে কোথায় কি লিখতে হবে। সো যারা এই ভিডিওটা দেখেন নাই, আমার মতে আপনাদের উচিত এই ভিডিওটা দেখা, কারণ এই ভিডিওতে আমি একদম A to Z দেখিয়েছি। এই দেখেন পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার কোথায় পাবেন, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ছবি কোথায় লাগাতে হবে, কার বরাবর আবেদন করতে হবে, একদম A to Z কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। আমি এক এক করে বুঝিয়েছি, যারা এই ভিডিওটা দেখেন নাই আমি আশা করব যে এই ভিডিওটা দেখলে আপনার উপকার হবে, অপকার হবে না। কারণ ভিডিও যদি দেখে মানে না দেখে আপনি আবেদন করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে দেখে বুঝে শুনে আবেদন করতে হবে, তাহলে দেখবেন আপনার এডমিট কার্ড অবশ্যই 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 আসবে, ঠিক আছে। আর এডমিট কার্ড আমি আবারও বলে দিচ্ছি, এডমিট কার্ড প্রেরণ করতে হবে, এডমিট কার্ডের যে আপনার যে ঠিকানা দিবেন সেই ঠিকানা কিন্তু আপনার এডমিট কার্ডটি প্রেরণ করবে। সো এই বিষয়গুলো দেখবেন। আর আপনার সর্বোপরি কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে প্রেরণ করতে হবে এখানে একটা তালিকা দেওয়া আছে, একটু ছবি তুলে নেবেন, ঠিক আছে। আমি এই ভিডিওটা প্লে করলে কপিরাইট আসার সম্ভাবনা আছে, আপনারা দেখবেন। আর যারা সার্কুলার নেওয়ার জন্য লিখেছেন, একজন লিখেছে অলরেডি মহিলা বিষয়ক সার্কুলার জন্য DWA 2026 লিখেছে, আবার আশার আলো একজন লিখছে DWA শুধু, এটা লিখলে হবে না। আর এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে DW এর পরে অবশ্যই আপনাকে 2026 লিখতে হবে, 26 না লিখলে কিন্তু হবে না, আপনাকে 2026 লিখতে হবে। 2026 যদি লেখেন তাহলে আপনি এটা পাবেন, ঠিক আছে। আর এখানে দেখেন আবেদন ফর্মের সাথে যারা দিতে হবে, এটা হচ্ছে সেনাবাহিনী অসামরিক পদের জন্য নির্ধারিত চাকরি আবেদন ফর্ম, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদের কপি যদি থাকে দিবেন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকতা সনদের কপি, 10 টাকার ডাক টিকিট যুক্ত একটি ফেরত খাম, 200 টাকার পে অর্ডার, ব্যাংক ড্রাফটের মূল কপি দিতে হবে এবং সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে, ঠিক আছে। সত্যায়িত ছাড়া কিন্তু হবে না, অবশ্যই প্রত্যেকটা কাগজ সত্যায়িত হতে হবে। এবং দেখেন কোন ঠিকানায় আপনারা আবেদনপত্রগুলো প্রেরণ করবেন, কে কোন পদে আবেদন করবেন সেই পদের বিপরীতে কোন ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে, এখানে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়েছি, ঠিক আছে। যারা এগুলো দেখেন নাই দেখবেন, এই ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশন থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন,
ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির আসবেন, আসার পরে দেখবেন এখানে দেওয়া আছে এই যে সেনাবাহিনী অসামরিক 547টি পদের নিয়োগ A to Z, ফর্ম পূরণ পদ্ধতি 200 টাকা জমা, ফর্ম পূরণ পদ্ধতি 200 টাকা জমা, কি কি কাগজপত্র, আবেদন প্রেরণের ঠিকানা, সব কিছু কিন্তু আমি A to Z কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আমি আবার বলবো, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই নিয়মিত সবার আগে চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার ভিডিওটা অবশ্যই আপনারা এটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু ফলো দিয়ে রাখেন না। আসলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, অথচ আপনি ফলো দেন না, এটা আমাদের জন্য কিন্তু নিরুৎসাহের কারণ হয়ে যায়। সো আপনারা বেশি বেশি লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন, আমাদের উৎসাহ কিন্তু আরও বাড়বে। সো এই ছিল আসলে দুইটা সার্কুলার নিয়ে আলোচনা। সো আরেকটা বিষয় বলি, যারা এই সার্কুলারটা নিতে চান তারা জাস্ট DWA 2026 এটা স্পেস দিয়ে লিখবেন, লিখলে এই সার্কুলারটা চলে যাবে। এবং আর্মি যারা সিভিলের সার্কুলারটা পেতে চান, এই সার্কুলারটা যারা পেতে চান তারা জাস্ট কি করবেন আমি জাস্ট আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা লিখবেন আর্মি CIV, আর্মি ARMY CIV 2026 স্পেস দিবেন কিন্তু, হ্যাঁ, আর্মি CIVর পরে একটা স্পেস দিবেন। আমি তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে লিখবেন। দেখি আমাদের এখানে কোনো কিছু আছে কিনা, আমরা আর্মির যে কোনো একটা ইয়েতে যাব, দাঁড়ান একটু আমি সময় নিচ্ছি। হ্যাঁ, আর্মি যেমন সিভিল এখানে দেওয়া আছে, এইখানে দেখেন, এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে হয়তো, ভাই দেখেন এভাবে লিখতে হবে। হ্যাঁ, আর্মি CIV 2026 এভাবে লিখবেন, দেখবেন অটোমেটিক কিন্তু আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, আপনার কাছে অটোমেটিক চলে যাবে। এই যে সার্কুলারটি আছে সেনাবাহিনী অসামরিকের, এটা অটোমেটিক আপনার মেসেঞ্জারে চলে যাবে। আর কিছু সার্কুলার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আরও কিছু সার্কুলার চলমান আছে, আপনাদেরকে জাস্ট আমি এক নজর একটু দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদেরকে একটু সময় দিবেন। হ্যাঁ, অনেকের উপকার হবে, এখানে উপকার না হওয়ার মধ্যে কিছু নাই, অনেকের উপকার হবে। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটু আমাকে সময় দিবেন। সো এখন আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু আনসার ব্যাটালিয়নের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু আনসার ব্যাটালিয়ন, এটা কিন্তু আনসার VDP না। আনসার VDPর দপ্তরের আওতায় আনসার ব্যাটালিয়ন নিয়োগ করা হবে। যেমন নর্মালি আনসার যেরকম হয়, এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে আনসার সিপাহী। আর এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। ঠিক আছে, আর এখানে কিন্তু আপনার জন্ম তারিখ হতে হবে 19/7/2004 সাল থেকে 19/7/2008 সালের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু SSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন হতে হবে প্রায় 50 কেজি। ঠিক আছে, আর এখানে কিন্তু আবেদন 27 জুন থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে এ মাসের 19 তারিখ পর্যন্ত। আর আবেদন ফি কিন্তু 200 টাকা। ঠিক আছে, যারা আবেদন করতে চান এই সময়ের মধ্যে আবেদন করবেন। এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই যে এটা ভিডিও। ঠিক আছে, এটা ভিডিও। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা করব যে ভাই কষ্ট করে ভিডিও তৈরি করি, চ্যানেলটা সাবস্ক্রাইব আসলে করে দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে যারা আবেদন করতে চান দেরি করবেন না, দ্রুত আবেদন করে ফেলবেন। আর যারা আনসার ব্যাটালিয়নের জন্য সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, তা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশন আছে। ঠিক আছে, যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। পড়াশোনার বিকল্প কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং নমুনা প্রশ্ন সহ একদম A to Z সাজানো আছে, আপনাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, এটি। সো আজকে আমরা আর ভিডিওর দীর্ঘ করবো না, আমরা টোটাল 3টা সার্কুলার নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন, একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদ, আর একটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। সো এই 3টাতে যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।